এই জরিপ নিয়ে আমি যেমন মারুফ মল্লিককে জিজ্ঞেস করেছি, আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে জিজ্ঞেস করেছি, আমি আপনার কাছে সেই একই প্রশ্ন শুরুতে রাখতে চাই যে আপনি জরিপগুলোকে কিভাবে দেখছেন? জরিপ প্রসঙ্গে আমার মন্তব্য মোরলেস মারুফ ভাইয়ের সাথে কিছুটা অ্যালাইন করে যে জরিপগুলো বাংলাদেশের মতো এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই প্রতিষ্ঠানগুলো যারা জরিপ করে এরা অনেক সময় অর্থের মুখোমুখি থাকে আর কি। দেখা যাচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলো চালানো এবং অনেক সময় ইলেকশন কেন্দ্রিক যে ফান্ড কালেকশন হয় এগুলো দিয়ে আবার পরবর্তী অনেকদিন সংগঠন চালানোর চিন্তা ভাবনা থাকে। তো এই জন্য দেখা যাচ্ছে যে একটা পারপাসিভ জরিপ হওয়ার সম্ভাবনা থাকে। এক নাম্বার 2 হচ্ছে ফান্ড, মানে আমি আসলে কারণটায় যাচ্ছি না, বাট জরিপটা পারপাসিভ হয় মোরলেস, এটা আমি কিছুটা এগ্রি করি। ফান্ড আছে, সেখানে ইডিওলজি আছে, তাদের নিজস্ব প্রতিষ্ঠানই থাকে তৈরি করা, ওটা দেখা যাচ্ছে তারই প্রতিষ্ঠান, সে আবার ফান্ড দিবে কি, এরকমও থাকে, নানা ধরনের কারণ থাকে, এটা একটা ইস্যু। দুই নম্বর ইস্যু হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন নির্বাচনী ফরমেশনগুলোতে জরিপ হয় এবং পারপাসিভ জরিপের বাইরেও দেখা যাচ্ছে যে জরিপের যে অনেকগুলো জরিপ যদি আমরা দেখি তাহলে একটা হাওয়া বোঝা যায়। সেটা যত বেশি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো করে তাদের জরিপগুলো দেখলে তত কাছাকাছি অ্যাকুরেট একটা আইডিয়া পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আবার অনেকগুলো জরিপ যদি আমরা দেখি, এখন মুশকিলটা হয় যেমন ওই যে 220 এবং আবার দেখা যাচ্ছে যে 40-50 এইরকম যখন ব্যবধানটা এত বেশি হয় তখন ওই হাওয়া বোঝাটাও একটু কঠিন। তারপরেও আমি দেখেছি যে যেমন আমাদের রিসেন্ট সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে জরিপগুলো হয়েছে ওইটার ক্ষেত্রে এক ধরনের ফলাফলের সাথে একটা সিমিলারিটিস আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেইটা জাতীয় নির্বাচনে কতটা রেপ্লিকেট হবে এটা একটা প্রশ্নের বিষয় আর কি। আমি যদি একেবারেই মানে কোনো দলীয় এজেন্ডার বাইরে আমি নিরপেক্ষভাবেই আমি বলার চেষ্টা করছি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমার কাছে যেটা জরিপের এখন মনে হয় মানে জাতীয় জরিপগুলো দেখে, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম অল অফ দেয়ার লিমিটেশন অ্যান্ড বায়াসনেস, আমার কাছে মনে হয় যে এই নির্বাচনে মাঠে মানে বহু ধরনের ভোটার যে এক্সিস্ট করে এবং মানে দুইটা বড় জোট এখন মাঠে ইলেকশন করছেন, দুইটা জোটেরই মানে কনক্রিটলি এবং উল্লেখযোগ্য একটা সংখ্যক সমর্থন মাঠে আছে। এটা হচ্ছে আমার প্রাইমারি অবজারভেশন জরিপগুলোর ব্যাপারে। এবং আমার ধারণা যে নির্বাচনে যেই দলই বিজয়ী হোক না কেন তাদের সাথে অপর যে জোট যারা কাছাকাছি থাকবে, প্রধান বিরোধী দল যে জোটটা হবে, তাদের ভোটের শতাংশের যে ফ্র্যাকশন এবং হচ্ছে দূরত্বটা এটা অনেক কম থাকবে এবং প্রায় সবগুলো আসনেই আমি বলবো যে অন্তত 250 আসনে যারাই বিজয়ী হোক না কেন তাদের ওই আসনে ফাইট করে বিজয়ী হতে হবে, মানে একবারে ভূমিদশ বিজয়, এইটা অনেক কঠিন হবে। এক। দুই নম্বর হচ্ছে আপনি ভাইকে যেটা বললেন যে আমরা এই জরিপের, এই জাতীয় জরিপের বাইরে আমরা নিজস্বভাবে অনেক সময় অনেকগুলো, আমি আপনার কাছে জানতে চাই আপনাদের জরিপ, অনেকগুলো জরিপ করেছি, যেটা আমরা হয়তো আমি এখানে হয়তো কোট করতে পারবো না নাম্বারগুলো, আমি যেটা বলা আমরা বোঝার চেষ্টা করেছি, যেটা আমরা আমাদের ইনফ্যাক্ট আমাদের 30 জন প্রার্থীকেও আমরা বলি নাই যে আসলে তার নিজের আসলে তার অবস্থানের মানে তার নাম্বারটা অ্যাকচুয়াল নাম্বারটা কি, আমরা এটা করে করে বোঝার চেষ্টা করেছি। আমি শুধু এতটুকু বলতে পারি ওই জরিপগুলোর ক্ষেত্রে আমাদের জোটবদ্ধভাবে কয়েকটা জরিপ হয়েছে সময়ে সময়ে। জোটের জরিপগুলো হচ্ছে আমাদের এই জোট তো অল্প কয়েকদিন হয়েছে, এখানে একটা দুইটা জরিপ মাত্র কমপ্লিট করা সম্ভব হয়েছে। এর আগে আমরা এককভাবে জরিপগুলো বোঝার চেষ্টা করছি। একটা হচ্ছে যে আমরা যে আসন নির্বাচন না করছি, আমরা তো বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের জন্য ফাইট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ওই আসনে দেখছি, আমার তো আসলে প্রার্থী নাই, কিন্তু ওই আসনে আমরা বিএনপির সমর্থন বোঝার চেষ্টা করছি, জামাতের সমর্থন বোঝার চেষ্টা করছি, আওয়ামী লীগের কত পার্সেন্ট সমর্থন রয়ে গেছে। আপনাদের কাছে আসনটা গুরুত্বপূর্ণ না, এটাই বলতে চাইছেন? মানে আমার কাছে আমি যেটা বলছি, আমাদের কাছে যে রিপোর্টটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা দেখছি যে আমাদের এই জোট হওয়ার পরের যেগুলোতে সেক্ষেত্রে আমরা আমাদের আগের জরিপের তুলনায় একটা উল্লেখযোগ্য নাম্বার সমর্থন আমাদের বাড়ছে। হ্যাঁ, আমরা এটা লক্ষ্য করছি আমাদের ইন্টারনাল জরিপগুলোতে। এবং কিছু কিছু জায়গায় আমাদের একবার এনসিপির কিছু প্রার্থী, দু একজন প্রার্থীর ক্ষেত্রে আবার এটা কমছে এবং চ্যালেঞ্জ ফেস করছি, সেখানে জামাত জোটের প্রার্থী, জামাতের প্রার্থী আমাদের প্রার্থীর চেয়ে শক্তিশালী ছিল, এরকম ঘটনা আমরা দেখছি, আমরা এটা অবজার্ভ করার চেষ্টা করছি। কিন্তু মোটা দাগে আমরা দেখছি যে 11 দলীয় জোটের একটা মানে যেই ভোটারদের যে আগ্রহের জায়গা সেটা ইনক্রিজিং আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজস্ব বোঝাপড়ায়। সেটা দিয়ে আসলে এই কথাটা আবার বললে সমস্যাটা কি, এটা বলার মধ্যে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি হবে, সেটাও আমি আবার আসলে ভোটারদের প্রভাবিত করার জন্য বলছি কিনা এরকম একটা জটিলতা তৈরি হয়। এই জন্য আমি আসলে ডিটেলে যাচ্ছি না, কিন্তু আমি একবার অনেস্টলি বলছি যে আমাদের জরিপগুলো আমাদের এই 11 দলীয় জোটের প্রতি একটু সমর্থনটা ইনক্রিজিং হচ্ছে, আমরা
3-4টা জরিপের মাত্রা যদি আমরা লক্ষ্য করি। আচ্ছা, এটা আপনারা মনে করছেন মাঝখানে আমরা আবার জরিপ অনুযায়ী দেখেছিলাম একটা জরিপে এনসিপির সমর্থন অনেক কমে গেছে।